বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, 104টি আসমানি কিতাবের শ্রেষ্ঠ ওজিফা, বিসমিল্লাহর ফজিলত ও বরকত, রিজিক বৃদ্ধি ও কঠিন বিপদ থেকে মুক্তির আমল। কল্পনা করুন, একটি মাত্র বাক্য, মাত্র 19টি অক্ষর, কিন্তু তার ভেতর লুকিয়ে আছে 104টি আসমানি কিতাবের নির্যাস। একটি বাক্য যা শুধু আপনার কাজে বরকত আনে না, বরং বিপদ থেকে রক্ষা করে, রিজিক বৃদ্ধি করে, এমনকি একজন মদ্যপায়ীকে আল্লাহর ওলিতে পরিণত করে দেয়। আপনি কি জানেন, একটি বা হরফের মধ্যে লুকিয়ে আছে সমগ্র সৃষ্টির রহস্য? আপনি কি জানেন, একটি বাক্যের কারণে কবরে আযাব বন্ধ হয়ে যেতে পারে, আর সে একই বাক্য পড়ে কেউ বিষ পান করেও অক্ষত থাকতে পারে? হ্যাঁ, আজকের আলোচনার সেই শ্রেষ্ঠ বাক্যটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন এই বাক্যকে বলা হয় সব কিতাবের সারাংশ, কিভাবে বিসমিল্লাহ পড়লে আপনার রিজিক, ব্যবসা ও ঘর সংসারে বরকত আসবে, কিভাবে এটি কঠিন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, এবং কোন বিশেষ আমলগুলো করলে বিসমিল্লাহ আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এর কয়েকটি আমল ও ওজিফা, বিভিন্ন সমস্যার সমাধান এবং ইবাদতকে বৃদ্ধি করার জন্য বিসমিল্লাহর বিশেষ কিছু আমল রয়েছে। নাম্বার 1, বড় ধরনের কঠিন সমস্যা দূর করার আমল। যখনই আপনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হন, যেমন যানজটে আটকে যাওয়া, গাড়ি খারাপ হয়ে যাওয়া, ব্যবসায় লোকসান হওয়া, তখন এই ওজিফাটি পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক এর বরকতে সকল বিপদ দূর করে দিবেন। নাম্বার 2, রিজিক ও ধন সম্পদ বৃদ্ধির আমল। প্রতিদিন ফজর নামাজের পর সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। এরপর দুরূদ শরীফ পাঠ করুন 300 বার। ইনশাআল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না, এবং 1 বছরের মধ্যে সে ধনী ও সচ্ছল হয়ে যাবে। নাম্বার 3, ওযু এবং সাওয়ারির আমল। ওযুর শুরুতে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পাঠ করলে যতক্ষণ ওযু বহাল থাকে ততক্ষণ ফেরেশতারা নেকি লিখতে থাকেন। তেমনিভাবে কোনো সওয়ারি, যেমন গাড়ি, নৌকা বা বিমান আরোহণের সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পাঠ করলে আরোহী যতদূর যায় তার প্রতিটি কদমে নেকি লেখা হয়ে থাকে। নাম্বার 4, নাক দিয়ে রক্ত পড়া বন্ধের আমল। যদি কারো নাক দিয়ে রক্ত ঝরতে থাকে, তবে কপাল থেকে শুরু করে নাকের ডগা পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে থাকুন, ইনশাআল্লাহ রক্তপাত বন্ধ হয়ে যাবে। নাম্বার 5, সর্বদা মনে রাখবেন, বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত বিশর হাফির ঘটনা থেকে বোঝা যায়, আল্লাহ পাকের নামের প্রতি যে ব্যক্তি সম্মান দেখায়, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। আমাদের প্রতিটি কাজ, তা যত ছোট বা বড়ই হোক না কেন, শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস গড়ে তোলা উচিত। তবেই আমরা দুনিয়া ও আখেরাতে এর বরকত লাভ করতে সক্ষম হব। বিসমিল্লাহ শরীফের গুরুত্ব, এর তাৎপর্য এবং পবিত্র গ্রন্থের সাথে এর গভীর সংযোগে নিহিত। নাম্বার 1, সকল আসমানি কিতাবের নির্যাস। আল্লাহ পাক বিভিন্ন নবী রসুলদের উপর 104টি সহিফা নাজিল করেছিলেন। এই সকল সহিফার বিষয়বস্তু পবিত্র কোরআনে বিদ্যমান। আবার কোরআনের সমস্ত বিষয়বস্তু সূরা ফাতিহার মধ্যে রয়েছে, আর সূরা ফাতিহার সব বিষয়বস্তু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে। নাম্বার 2, বা হরফের তাৎপর্য। বিসমিল্লাহির রহমানির রহিমের সমস্ত বিষয়বস্তু এর প্রথম অক্ষর বা এর মধ্যে বিদ্যমান। এর অর্থ হলো, যা কিছু ছিল তা আল্লাহর কাছ থেকে, এবং যা কিছু হবে তাও আল্লাহর কাছ থেকে হবে। নাম্বার 3, অপরাধ থেকে মুক্তি ও ইবাদত। বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি হরফ রয়েছে। যেহেতু জাহান্নামে আযাব দানকারী ফেরেশতাও 19 জন, তাই আশা করা যায় যে এর প্রতিটি হরফের বরকতে একজন করে ফেরেশতার আযাব দূর হয়ে যাবে। যিনি 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের নিয়মিত ওজিফা করেন, তার প্রতিটি ঘন্টা ইবাদতে গণ্য হতে থাকে। নাম্বার 4, কাজের পূর্ণতা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় তা অসম্পূর্ণ থেকে যায় এবং তাতে কোনো বরকত থাকে না। যদিও কোনো কাজ বাহ্যিকভাবে সম্পন্ন হয়ে যেতে পারে, যেমন খাবার খেয়ে পেট ভরে যাওয়া, তাতে বরকত থাকে না,
যেমন খাবার পুরোপুরি হজম না হওয়া বা শরীরের অংশ না হওয়া। বিসমিল্লাহর বরকত। দৈনন্দিন জীবনে বিসমিল্লাহর বরকত সুস্পষ্ট। যেমন নাম্বার 1, রিজিক ও ব্যবসায় বরকত। আল্লাহ পাক তার ইজ্জত ও জালালের কসম খেয়েছেন যে কোনো জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হয় তিনি তাতে বরকত দান করবেন। যারা ব্যবসা বা রিজিকের ক্ষেত্রে বরকত চান তাদের বিসমিল্লাহকে ধরে নেওয়া উচিত। নাম্বার 2, শয়তানের অংশগ্রহণ রোধ। যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না শয়তানের জন্য তা হালাল হয়ে যায় এবং শয়তান সেই খাবারে শরীক হয়ে যায়। নাম্বার 3, খাবারের আদব। যদি কেউ খাবার শুরুর আগে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তবে তাকে বলা উচিত বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। এর বরকতে খাবারের যে বেবরকতি তা দূর হয়ে যায়। নাম্বার 4, জীবিত ও মৃত ব্যক্তির মধ্যে বরকত। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে আযাব হচ্ছিল। পরে যখন তিনি আবার গেলেন তখন দেখলেন সেখানে নূর বর্ষিত হচ্ছে এবং আযাব দূর হয়ে গেছে। আল্লাহ পাক জানালেন এই ব্যক্তির ছেলে যখন মাদ্রাসায় গিয়ে ওস্তাদের কাছে বিসমিল্লাহ পড়া শিখেছে তখন আল্লাহ পাকের এই ব্যক্তির উপর আযাব দিতে লজ্জা হলো, কারণ তার সন্তান দুনিয়াতে আল্লাহকে রহমান ও রহিম নামে ডাকছে। সুতরাং বিসমিল্লাহর বরকতে সন্তানের শিক্ষা বাবা মায়ের মাগফিরাতের কারণ হয়। তৃতীয়ত হলো অলৌকিক ক্ষমতা। বিসমিল্লাহির রহমানির রহিমের অলৌকিক ক্ষমতাগুলো ইমানের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিতে পারে, এমনকি মানুষকে কঠিন বিপদ থেকে রক্ষা করতে পারে। যেমন নাম্বার 1, ঈমান দান। এক ইহুদি ব্যক্তি অন্য এক নারীর প্রেমে পড়ে অত্যন্ত অস্থির হয়ে গিয়েছিলেন। তিনি হযরত আতা রহমতুল্লাহ আলাইহি উনার কাছে সাহায্য চাইতে যান। হযরত আতা একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাকে খেতে দেন। কাগজটি গিলে ফেলার সাথে সাথে তার অন্তরের জগৎ বদলে যায়। সেই ঈমানের মিষ্টতা লাভ করে এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে। পরে সেই নারীও বিসমিল্লাহর বরকতে ইসলাম গ্রহণ করেন। 2 নম্বর হলো মর্যাদা বৃদ্ধি। এক মদ্যপায়ী পরে যিনি হযরত বিশর হাফি নামে পরিচিত হন রাস্তার উপর পড়ে থাকা একটি কাগজের টুকরায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখে সম্মান দেখান। তিনি সেই কাগজ পরিষ্কার করে আতর লাগিয়ে উঁচু স্থানে রেখে দেন। এই সম্মানের কারণে আল্লাহ তাকে স্বপ্নে সুসংবাদ দেন যে যেমন তিনি আল্লাহর নামকে উঁচু স্থানে রেখেছেন তেমনি আল্লাহও তার নামকে উঁচুতে তুলবেন। ফলে সেই মদ্যপায়ী ব্যক্তিটি আল্লাহর একজন ওলিতে পরিণত হল। নাম্বার 3, মৃত্যু এবং বিষ থেকে রক্ষা। সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অগ্নিপূজক প্রতিনিধিরা ইসলামের সত্যতার নিদর্শন জানতে চায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক পেয়ালা প্রাণঘাতী বিষ আনলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তা পান করলেন। বিসমিল্লাহর বরকতে সেই বিষ তার উপর কোনো প্রভাব ফেলেনি। এই দৃশ্য দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করে নিলেন। নাম্বার 4, বিপদ থেকে রক্ষা। এক নৌ মুসলিম নারীর পিতা ছিলেন বাদশার উজির। তিনি ইসলাম থেকে মেয়েকে ফিরিয়ে আনতে না পেরে তাকে হত্যা করার ফন্দি আঁকেন। তিনি রাজকীয় সিল মোহরযুক্ত আংটি মেয়ের কাছে রাখার জন্য দেন। মেয়েটি বিসমিল্লাহ পড়ে আংটি গ্রহণ করে এবং বিসমিল্লাহ পড়েই পকেটে রাখে। রাতে বাবা আংটি চুরি করে নদীতে ফেলে দেন যাতে পরদিন মেয়েকে অভিযুক্ত করা যায়। কিন্তু আল্লাহর ইচ্ছায় একটি মাছ সেই আংটি গিলে ফেলে। পরদিন সেই মাছ শিকারী ধরে উজিরকে উপহার দেয় আর উজির তা মেয়েকে রান্না করতে দেয়। মেয়েটি বিসমিল্লাহ পড়ে মাছ কাটতে গিয়ে তার ভেতর সেই আংটিটি খুঁজে পায় এবং তা ফেরত দেয়। এতে প্রমাণ হয় যে বিসমিল্লাহ সব ধরনের কাজকে সহজ করে এবং বিপদ থেকে রক্ষা করে।